পারতাছি না গাঙ্গুলি মশাই, কিছুতেই পারতাছি না। এত চেষ্টা করলাম, তবু আর মুখে কথা ফিরাইতে পারলাম। বিনোদিনী আমারে কত সময় দিল, যা যা করতে কইলাম হক গোল কিছু মুখ বুঝা কইরা গেল, তবুও আমি হাইরা গেলাম। আমি তো জানি আমার কাদম্বিনী হারে না। হাইরাই তো গেছি। আমন কইরা হতাশ হইলে চলে না কাদম্বিনী। আর একটু বাইবা দাও, যদি কোনো উপায় খুঁজে পাও। আমার মনে তো আর কোনো উপায় আইতেছে না, আপনি কোন না কোনো উপায়। আমার কেমন জান মনে হয় কাদম্বিনী, ওই বিনোদিনীর শরীরের প্রতিটা কোষে কোষে থিয়েটার। ওনার অসুখের কথা ভুললা গিয়া উনি যদি থিয়েটার কইরা যাইতেন, তাই আমার মনে হয় যে ওনার অজ্ঞল ভয় এই পাঠ বইলা যাওন, এই অজ্ঞল কিছু আপনা আপনি ঠিক হইয়া যাইতো। ঠিক না হইলেও ওই বাকরুদ্ধি হইতো না। কোনোভাবে ওনারে যদি স্টেজে তুইলা দেওয়া যায়, আমার মনে হয় আপনা আপনি অজ্ঞল কিছু ঠিক হইয়া যাইব। ঠিক কইছেন আপনি, একেবারে ঠিক কইছেন। মাছ যেমন জলে সব থেকে বেশি স্বচ্ছন্দ থাকে, বিনোদিনী তেমন স্টেজে। কোনো উপায়ে হ্যারে যদি স্টেজে তুইলা দেওয়া যায়, তাইলে এর মুখ দিয়া ডায়লগ আপনি আপনি বাইর হইয়া আইব। আপনি একেবারে ঠিক কইছেন, এইটা আমারও বিশ্বাস। কিন্তু হক গোলের চক্ষের আড়ালে তাই আমি স্টেজে লইয়া যাই কেমনি? কে আমাকে সাহায্য করতে পারবো? কে পারবো? আজ আর অপেক্ষা না, অনেক দিন হয়েছে। আজকে একটা হেস্ত নেস্ত আমি করবই। আজকে বিনোদিনীর খবর না নিয়ে আমি কিছুতেই ফিরব না, কিছুতেই না। আমাকে স্মার্ট থাকতে হবে। কেউ কথা বললে ভয় পেলে চলবে না, তাতে সন্দেহ হতে পারে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তারকানাথ গাঙ্গুলি সমাজের অফিসে গেছেন, উনি আসার আগেই আমাকে কাজ ছাড়তে হবে। কাকে চাই? আপনি ভয় পেলে চলবে না, চুরি তো করতে আসিনি। কাকে খুঁজছেন আপনি? আগে দ্বারকানাথ বাবু। উনি আমার জামাই বাবু, কিন্তু উনি তো বাড়িতে নেই। আচ্ছা, আপনি যদি দেখা করতে চান তাহলে সমাজের অফিসে। না না, ওনাকেই লাগবে এমন ব্যাপার নয়। ডক্টর খাস্তগিরের আত্মীয়া এখানে যিনি রয়েছেন, যার চিকিৎসা চলছে। আমি ডক্টর খাস্তগিরের কম্পাউন্ডার। উনি তার আত্মীয়ার জন্য ওষুধ পাঠিয়েছেন। আচ্ছা, আপনি আমাকে ওষুধগুলো দিয়ে দিন, আমি ওনাকে দিয়ে দেব। দেখুন, ওষুধগুলো আপনাকে দিতেই পারি, কিন্তু তার প্রয়োগটা আসলে ওনাকে বুঝিয়ে দিলেই ব্যাপারটা ভালো হতো। আমি ওনাকে বুঝিয়ে দিই, গন্ডগোল হয়ে গেলে আবার। তাছাড়া ডক্টর খাস্তগির বলেছেন ওনাকে একবার দেখে যেতে, গিয়ে ওনাকে রিপোর্ট করতে হবে। ও আচ্ছা, আসুন আসুন, ওইদিকে ওনার ঘর। আসুন আসুন। বুকের ভেতর কেমন টিপ টিপ করছে। সত্যি দেখা হবে তো তার সঙ্গে, বিনোদিনীর সঙ্গে? আসুন আসুন আসুন। ওই যে ওইটা ওনার ঘর। আপনি ভেতরে যাবেন নাকি আমি ওনাকে ডেকে দেব? না না, ওনাকে ডাকতে হবে না, আমি বরং। কে শশী? কার লাগে কথা কও? ওনারে তো ঠিক।
বিনোদিনীর কি হয়েছে? আমি জানি আপনাদের দেখা হয়েছে, সে আপনার সাথে কথা বলেছে, তার বাড়ির লোকজনও জানে সে অসুস্থ। আমি এটাও খোঁজ নিয়ে দেখেছি সে তার বাড়িতে নেই, অথচ এই ব্যাপারটা ওর বাড়ির দাসীরা লুকোচ্ছে। আপনি বলুন না কি হয়েছে। উনি ডাক্তারবাবুর কে যেন বললেন, ডাক্তারবাবুই ওনাকে পাঠিয়েছেন ওনার ভাগ্নির কাছে ওষুধ নিয়ে। আপনার এই অন্নদা খুঁড়ে পাঠাইছেন? হ্যাঁ, উনি ওষুধ দিয়ে ওনাকে একবার দেখে যেতে বলেছে। হ্যাঁ, আমারেও কইছিলেন খুড়া উনি ওষুধ পাঠাইবেন। ঠিক আছে, আসেন ওইদিকে। শশী, কইতেছিলাম তোমার ছাত্রীরা সই লাগাছে? হ্যাঁ, আমি তো ঘরে তালাও লাগিয়ে দিয়েছি। তুমি এক কাজ করো না, তুমি একটু মার কাছে যাও, দেখো ওনার কিছু লাগে কিনা। ঠিক আছে, আমি ওনারে লইয়া যাইতেছি। ঠিক আছে। আসেন। কেন এসেছেন এখানে? আরে বাপ রে বাপ, সতীশ বাবুর তো দেখছি দারুণ ক্ষমতা, এক হাতে দুইখানা রানীকে সামলাচ্ছে। হ্যাঁ তা উপেন দাদা, হ্যাঁ, তুমি না একখানা রানী সামলাও, এক হাত হয়ে যাক। হয়ে যাক বলছো? হ্যাঁ বেশ, তাহলে হয়ে যাক। তবে আমার কাছে কিন্তু 1 ঘন্টার বেশি সময় হবে না। 1 ঘন্টা লাগবে না, তার আগেই হারিয়ে দেবো। তাই নাকি? তুমি কিন্তু ভালো লোকের পাল্লায় পড়েছো উপেন। হ্যাঁ বেশ বেশ, চলো নতুন করে গুটি সাজানো হোক, চলো। দেখুন, আপনি অস্বীকার করলে আমি মানবো না। আমি জানি বিনোদিনী এখানেই না, আছে। নেই। বিনোদিনী নামে এখানে কেউ নেই। আর আপনি যদি না শোনেন আমার কথা, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। বিশ্বাস করুন, আমার কোনো বদমতলব নেই। থাকলে আমি অন্য উপায়ে এখানে আসতে পারতাম। এই বাড়ির একজন আছে যে 10 টাকার জন্য আমাকে বিনোদিনী খবর দিয়েছে। তাকে হয়তো আরো টাকা দিলে এই ঘরেই আমাকে নিয়ে আসত, কিন্তু তার মতলব ভালো না বুঝে আমি কিন্তু তাকে এড়িয়ে গেছি। আমি তার কোনো সাহায্য নিইনি। আমি তো বলছি এখানে ওই নামে কেউ থাকে না। নিজের ভালো চাইলে আপনি এখান থেকে চলে যান। কেউ এসে গেলে কিন্তু আমি বিনোদিনীর সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। তাদের যা হয় হোক, ডাকুন লোক, মারুক, আমাকে মারতে মারতে মেরে ফেলুক, কিন্তু আমি জানতে চাই বিনোদের কি হয়েছে, কেন লুকিয়ে রেখেছেন। আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। দেখুন, আমি আপনাকে শেষবারের মতন বলছি, এখানে বিনোদিনী নামে কেউ থাকে না। কেন শুধু শুধু গৃহস্থ বাড়িতে ঢুকে অশান্তি করছে? আমি কিন্তু শহরে রটিয়ে দেবো, গিরিশ বাবুকে জানিয়ে দেবো বিনোদিনী এখানে আছে। বাহ, চমৎকার। লোক জানিয়ে ভিড় জড়ো করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনার নাকি কোনো বদ মতলব নেই? স্বরূপটা বেরিয়ে পড়লো তো আপনার। আপনি আমাকে একটা কথা বলুন তো, বিনোদিনী যদি এখানে থেকেও থাকে, উনি আপনার সঙ্গে কেন দেখা করবেন? আপনার মতন মানুষের সঙ্গে উনি কেন দেখা করবেন? কি যোগ্যতা আছে আপনার? কে আপনি? আপনি এত স্পর্ধা পাচ্ছেন কোথা থেকে? হ্যাঁ, আপনার টাকা আছে, ঘোড়ার গাড়ি চেপে আপনি সারা শহর ঘুরে বেড়ান। ওর অভিনয় আপনার ভালো লেগেছে, ব্যাস এইটুকুই তো। তার জন্যই আপনার সঙ্গে ওনাকে দেখা করতে হবে? আমি বিনোদিনীকে ভালোবাসি। তাই নাকি? আপনি বিনোদিনীকে ভালোবাসেন? কি ভালোবাসার নমুনা আপনার। একটা কথা বলুন, যদি বিনোদিনী এখানে থেকেও থাকে আর সেটা যদি ও না জানাতে চায় কাউকে, তার মানে সেটা ও গোপন করতে চাইছে। আর আপনি ওর সেই গোপনীয়তা রক্ষায় ওকে সাহায্য না করে সারা শহরে সেটাকে রাষ্ট্র করে আপনার ভালোবাসা জানাচ্ছেন ওর প্রতি। বাহ, ধন্য ভালোবাসা আপনার। ও কথা আমি মরিয়া হয়ে বলে ফেলেছি। আসলে আমার খুব ভয় করছে বিনোদের জন্য। কেন তিনি নিজেকে এভাবে লুকিয়ে রেখেছেন? বিশ্বাস করুন, আমার খুব ভয় করছে। আমি আপনার সামনে হাত জোড় করছি, একটিবার বিনোদিনীকে দেখতে দিন। জেনে যাই সে ভালো আছে। আমি আর কিচ্ছু করব না, কাউকে কিচ্ছুটি বলবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেও না। দিদি ভেতরে ডাকছে, ওনাকেও ডাকছে।
নাও কেমন দিলাম? সতীশ, সতীশ, নাও তোমার রানীকে সামলাও, তোমার রানী এখন বিপদে পড়েছে। বুঝেছি? উপেন দাদা, উপেন দাদা, রানীকে সামলাও। কি হলো? ভাবছি কি করে সামলাবো। তোর বিয়ে হবে, তাই তো পিসি এইসব ঠিকুচি কুষ্টি বের করলো। পিসি এ কথা বলেছে? ঠাকুমা তোর বিয়ে ঠিক করেছে। ও বিধু, বিধু যাও উপেন বাবুকে এই মিষ্টিগুলো দিয়ে এসো, যাও। আমি পারবো না, তুমি গিয়ে দিয়ে এসো। বিধু, কি হলো বলো তো সতীশ, তোমার দিদি হঠাৎ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে চলে গেল? না না, তোমাকে দেখে চমকাবে কেন? দিদি কদিন ধরে এরকম করছে। কেন, কি হলো আবার নতুন করে? ঠাকুমা দিদির বিয়ে ঠিক করেছে না, ওই বিয়ের কথা শোনার পর থেকেই দিদি এরকম করছে, কথাই বলছে না কারোর সাথে। বিধুমুখীর বিয়ে? নিন খেয়ে নিন। বিনোদিনী, বিনোদিনী তুমি আমার সামনে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। চোখের সামনে বিনোদিনীকে দেখছি। বিনোদিনী? কোন বিনোদিনী? সেদিন তোমাকে দূর থেকে দেখেছি। হ্যাঁ বিনোদিনী, আমি দক্ষ যজ্ঞের সতী বিনোদিনীকে দেখেছি আমার সামনে। আমি মেঘনাদবধ কাব্যের উর্মিলা বিনোদিনীকে দেখেছি আমার সামনে। আমি নহল দময়ন্তীর দময়ন্তী বিনোদিনীকে দেখেছি আমার সামনে, কিন্তু শুধু বিনোদিনীকে এই প্রথম দেখছি। ও, তার মানে এই থিয়েটারের বিনোদিনী দাসী এইখানে? আরে বাস, এবার তো সবকিছু পরিষ্কার হয়ে গেল, আর কোনো রহস্য রইল না। এই জন্যেই এই ঘর থেকে নাচ গানের আওয়াজ আসে, আর এখন তো বেটা ছেলের গলাও আসছে। না, এই কথাটা ভালো জায়গায় বলতে হবে, তাহলে আমি একটা ভালো দাও মারতে পারবো। হ্যাঁ, প্রথম